ততক্ষণ আমি হচ্ছে সারপ্রাইজ গিফট অ্যারেঞ্জ করি, শেয়ার করব। এর মধ্যে বিশাল একটা অঘটন কিন্তু ঘটে গিয়েছে, মনটা একদম কি সারপ্রাইজ অ্যারেঞ্জ করব, মানে কপাল খারাপ হলে যা হয়। দেখো বাচ্চাটা নিয়ে গেছি, স্পেশাল ডে আর স্পেশাল মানুষকে ফুল দিব না, তাতে হচ্ছে ফাইনালি কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর আমার হাজবেন্ড তো বারবার কি দরকার ছিল? দেখো দেখো, এটা কোন ছবি মনে আছে? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছে, সুস্থ আছো। সুরাইনিয়াস ফ্যামিলি ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করছি। এখন হচ্ছে অলরেডি আসর আজান দিয়ে দিয়েছে, বিকালবেলা একটু বেরোবো, কারণ হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো তার জন্য হচ্ছে আমার হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ করব। তো এই জন্য একটা কেক আনতে যাচ্ছি। আর সারাদিন মোটামুটি অনেক বেশি ব্যস্ত ছিলাম, একটা ব্লাউজ সেলাই করেছি, তার জন্য একদমই কোনো ভিডিও বানাতে পারিনি। তো ভাবলাম কেননা বিকাল থেকেই তোমাদের সঙ্গে প্রপার একটা ভিডিও শেয়ার করি। এখনই তো আমরা মামে বেরোবো, বাট আমরা যে সারপ্রাইজ দেবো এটা কিন্তু ওর বাবা জানে না। তো আমার বাচ্চাও কিন্তু ভীষণ এক্সাইটেড, ওর যেমন সারপ্রাইজ পেতেও ভালো লাগে, আর ওর বাবাকে আমরা সারপ্রাইজ দিব এটা শুনেও কিন্তু ও বেশ আনন্দিত। তো কি সারপ্রাইজ অ্যারেঞ্জ করব, কি করব না করব সেগুলো তো তোমাদের শেয়ার করবোই। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর যারা স্টার্ট করেছো দেখা, প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও যদি ইচ্ছে করে। আর প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও। বের হয়ে প্রথমে ফুলের দোকানেই চলে এসেছি, কারণ নিজের বাবার জন্য যেহেতু ফুল কিনবো। স্পেশাল ডে আর স্পেশাল মানুষকে ফুল দিব না, তা তো হতেই পারে না। তো আমার হাজব্যান্ড বলেছিল 6টা 7টার মধ্যে রেডি হয়ে থাকতে, আর বিকালবেলা বের হয়েছে, হাতে পর্যাপ্ত সময় আছে, কোনো সমস্যা নেই। আমরা মা মেয়ে সুন্দর মতো একটা সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করে ফেলবো ওর বাবার জন্য। নর্মালি আশেপাশে একটা দুইটা ফুলের দোকান আছে, আর এখানে ফুলগুলা এত বেশি দাম চাচ্ছিল। আমার কাছে লাল গোলাপগুলা পার পিস চাচ্ছিল 50 টাকা করে। আর সব ফুলগুলোই এত এত বেশি দাম বলছিল, যেহেতু আশেপাশে কোনো দোকান নেই, আর লালবাগে মনে হয় 2-3টা দোকানই আছে। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু নিতে এসেছি, দেখি পছন্দ মতো কিছু একটা নিয়ে নিব। ফুল কিনা শেষ করে হচ্ছে আমরা কেকের দোকানে চলে এসেছি। যদিও ইচ্ছা ছিল আমি নিজের হাতে কেক তৈরি করব, বাট আমার কালারগুলা অনেক দিন আগের, আই মিন ফুড কালারগুলা, যেহেতু আমি রেডম্যানের জেল কালারটা ইউজ করি সবসময়, অনেক আগে কিনেছি, ওইগুলো দিয়ে হয়তো বা ভালো হবে না। লাস্ট বার ট্রাই করেছিলাম, কেন যেন ক্রিমটা ছেড়ে দিচ্ছিল, আর ডেট আছে কিনা তাও জানি না, তাই আর রিস্ক নেইনি। দেন চলে এসেছি কেক টাউনে, আর কেক টাউনের কেকগুলা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখান থেকে ছোট্ট মতো একটা কেক নিয়ে নিব, যেহেতু ওইভাবে সেলিব্রেট করবো না, নিজেরাই খুব বড় কিছু নিব না। আর সুন্দর একটা লেখা কিন্তু লিখে দিয়েছি, তোমাদের পরবর্তীতে শেয়ার করব। তবে বিশাল একটা অঘটন কিন্তু ঘটে গিয়েছে, মনটা একদম খারাপ হয়ে গিয়েছে আমার। সারপ্রাইজ দেওয়ার মেইন থিমটাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, বাট কিছুই করা ছিল না ওই মুহূর্তে। এসে বাসায় তো চলে এসেছি, আর এই তো আমার বাচ্চার জন্য হচ্ছে স্পেশাল খাবার নিয়ে এসেছি, ওইটা অনেক পছন্দ করে, তো এক পিস ছিল, ভাগ্যিস এক পিসই কিন্তু ওর জন্য নিয়ে এসেছি। আর এদিকে মা মেয়ে টানাটানি করেও খুলতে পারছি না, আর যেহেতু আজকে রান্না করিনি, গতকালকে রাতে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম, ওটাই ছিল, মা মেয়ে খেয়ে নিয়েছি, যদিও আমার বাচ্চা একদমই খায়নি, তো তার জন্য কিন্তু এটা নিয়ে আসা বেসিক্যালি। ওর পেটে তো যথেষ্ট ক্ষুধাও রয়েছে, তো ভাবলাম কেননা ও খেয়ে নেক এটা, আর ততক্ষণ আমি হচ্ছে সারপ্রাইজ গিফট অ্যারেঞ্জ করি। এর মধ্যে ওর বাবা ফোন দিয়েছে, সে নাকি চলে আসবে। আমি তো মানে রেগে গিয়েছি যে এত তাড়াতাড়ি কেন আসবে, তুমি তো বলেছিলে 6টা 7টার মধ্যে আসবে, আর এখন 4:30টার মধ্যে চলে আসবে, আমাদের কিছুই গুছানো হয়নি, তুমি এখন আসবে না, আসলে কিন্তু গেট খুলবো না। আমি তো চিল্লাচিল্লি করছিলাম ওর বাবার সঙ্গে সব বলে। আর আমার হাজব্যান্ড বলতেছিল সমস্যা নেই, তুমি হচ্ছে আমাকে গেটটা খুলে দিও, চোখ বন্ধ করে রাখবো আমি। তো এখনো পর্যন্ত কিন্তু কিছু গুছাইনি। এই তো কেক কিন্তু নিয়ে আসছি, এদিকে আছে, আর হচ্ছে ফ্লাওয়ারও আছে। এটাই নিয়েছি কারণ ওইখানে এক্সট্রা আর কোনো ফুলের তোড়া কিন্তু পাইনি, তার জন্য এটাই নিয়ে নিয়েছি। যদিও এটা আমার একদমই পছন্দ হয়নি, বাট ওরা করে দিতে পারবে, কিন্তু ওদের লেট হবে, কারণ ওদের অর্ডারে কিছু কাজ ওরা করতেছিল, তার জন্য। তো আমার যেহেতু সময় নেই, তাই আমি ইনস্ট্যান্ট যেটা পেয়েছি ওটাই নিয়ে আসছি। আর এই তো কেকটা, ছোট্ট একটা কেক এনেছি, যেহেতু বাইরে যাব, রাতেরবেলা বাইরে ডিনার করব, তার জন্য কিন্তু হচ্ছে বড় তো কোনো কেক আনা হয়নি। আর যেহেতু সেলিব্রেট করব না, কেউ নেই, শুধু আমরাই, সো বুঝতেই পারছো এটার জন্য। আর কেকটা, আমার কেকটা না ভীষণ ভালো লাগে আমার খেতে, ও মাই গড, যা মানে কপাল খারাপ হলে যা হয়। দেখো বাচ্চাটা নিয়ে গেছি, কি অবস্থা করছে কেকটারে, মানে এখানে যে কিছু লিখছি আমি তাই বোঝা যাইতেছে না। আর দোকান থেকে কোনো ছবিও তুলিনি, এই হচ্ছে অবস্থা, মনটাই খারাপ হয়ে গেল, কি করবো এটাকে আমি, একদমই ভালো লাগছে না, যা তা অবস্থা, যা একদম কিছু করার নেই আসলে, কপালটাই খারাপ। এই জায়গা কিভাবে আমি কভার করব? এই সুইট বল দিচ্ছিলাম ছোট ছোট, তাতেও কিন্তু একদম ভালো লাগতেছে না দেখতে, আসলে হাসিও পাচ্ছে কান্নাও পাচ্ছে।
মানে কে এমনি মন খারাপ তার মন দাঁড়িয়ে সাবার একটা ডং করতে খুলবো না তুমি একটা পূজা আচ্ছা 2 মিনিট বেশি বেশি তো বাবা একদম আমি এখনো কিছু গুছাইতে পারিনি তাতে তাতে এসে পড়ছে বলছি কি পরে আসবা দিদি দিদি করে করে আসবা না না এটি বলবো না হ্যাঁ, এগুলো বইলা দিতেছো কেন সারপ্রাইজ না বল খুলবো না আমরা খুলবো না তুমি এত তাড়াতাড়ি এসো কেন বলো লাভ নাই বলো সারপ্রাইজ রেডি করতেছি না আমরা তুমি এত তাড়াতাড়ি কেন আসছো আমরা গেট খুলবো না আচ্ছা বাইরে থেকে পড়ে আসো আচ্ছা আর 1 মিনিট তুমি বাইরে থেকে ওয়াশরুমে যাও নিচতলা ওয়াশরুম আছে যাও না পারতেছে না দাঁড়াও সিরিয়াসলি আচ্ছা ঠিক আছে তাহলে খুলে দিচ্ছি এবার তোমার বাবার আগে হয়ে চলেই যাও এই হয়ে গেছে আরে আমাদের সারপ্রাইজ রেডি করতে দেয় না তোমার বাবাটা এটা তোমার জন্য থ্যাংক ইউ মা থ্যাংক ইউ Thank you so much. Love, এটা নাও। এটা তো মা। কেন নিতে পারবো না? দেখো ঠিক আছে। এখানে ফুল লাগাই দিচ্ছি ট্যাপ খাই একদম লেখা মেখে গেছে গা সব মনটাই খারাপ হয়েছে আমি কি বলবো নষ্ট হয়ে গেছে কইবা না। তুমি বলেছে আচ্ছা তুমি খাও পরে যাবে তোমার এত গিফট কি? এগুলো সব তোমার গিফট খোলো আহারে। আমার তো এক বছর পরে টাকা নিয়ে এই বছর। হ্যাঁ তো মিলন মাই দিব কিন্তু এই তোমার জন্য হ্যাঁ আরে। তোমার জন্য কিনছি হ্যাঁ এই যে ঘুমো সব রকমই পড়ছো কিন্তু আর সামনে শীত না শীতে কাপড় দিতে দেবো এটা খুলো না দেখো এটা সুন্দর আছে হ্যাঁ দেখছো এই কালার তুমি পরো না তো তুমি তো সব খালি ব্ল্যাক অ্যাশ কালার আর হচ্ছে কি কালার ব্লু কালার এত কিনছো? এতগুলো কোথায় আচ্ছা তুমি রাখো বাবা না কি করব? এত পড়া করব। এতগুলো কোথায় এগুলাই আর কিছু কিনি আমার টাকা আছে নাকি আমি গরিব মানুষ না হ্যাঁ। কিন্তু তোমার হবে ভালোভাবে হবে তাই না তোমার জন্য এবার আমি একটা টুপিও কিনেছি তুমি প্রত্যেকবার টুপির কষ্ট করো শীত আসলে আর জ্বালা গেল রে। তুমি কিনছো? হ্যাঁ তুমি প্রতিবার শুধু আমার টুপি নিয়ে টানাটানি করো নিজে মা তোমার টুপি কই এটা কি আবার? এগুলো গিফট এগুলো সেন্ট 6টা ফ্লেভারের সেল হ্যাঁ কি বলো? এগুলো 6টা ফ্লেভার আছে হ্যাঁ। কি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ঠিক আছে চাবি রিংটাও ঠিক আছে হ্যাঁ কি ঠিক নাই কি দরকার ছিল দেখো দেখো এটা এটা কোন ছবি মনে আছে দেখছি কই কোনটা বলো তো এটা তো যে ইয়ে কনভোকেশনের হ্যাঁ আমার টাকা দিলাম তোমার মানিব্যাগটা নষ্ট হয়ে গেছে আমি দেখছি তো আমার টাকাগুলো ছিল চলে পড়েছে তোমার টাকা মানে কি মিলন আমি গিফট কিনেছি আমার টাকা দিয়ে মানে বারবার আমার টাকা করতেছো কেন দিব কিন্তু চাচা আমার তো হালে কষ্ট লাগতেছে আর তুমি যে আমার কত বড় একটা গিফট দিলাও এটা
ওটা তো দিতেই পারি। এই যে এই সেন্টগুলো দেখো না, এগুলো ফ্লেভারটা অনেক সুন্দর। হ্যাঁ। হ্যাঁ, আর তুমি ওই যে ব্যাগেও রাখতে পারবে, ঢাকার বাইরে যাও না Scent মাঝে মাঝে। নাই। সেন্ট? আতর না? আরে না, সেন্ট। আতর। আতর না রে ভাই, আতর স্টাইলে, এগুলো মিনি সেন্ট। 6টা ফ্লেভারের, সুন্দর আছে, অনেকক্ষণ থাকে ফ্লেভারটা। সত্যি দেখা হ্যাঁ, নিজের আমি একদিন লাগাই দিয়েছিলাম বুঝছো, চুপে চুপে, নিজেরটা সারাদিনই ছিল। আমার তো ধোকা দেয়। না সিরিয়াসলি। ওটা খুলে বলে। হ্যাঁ, 6টা ফ্লেভার, দেখো সুন্দর আছে ফ্লেভারগুলো। কি দরকার ছিল? হ্যাঁ, খুশি হওনি বুঝি? খুশি তো হয়েছি রে ভাই, কিন্তু আমার তো পকেট খালি। দেখো। আমিও দেবো। কি দরকার ছিল এসবের? ইস ইস, আমার জামাইয়ের মানে মুভমেন্টটা দেখি আমি। হ্যাঁ। তুমি তুমি ট্রাভেলস করো না বেশিরভাগ সময়, তখন ব্যাগের মধ্যে রেখে দিবা, কারণ তো দেখা যায় ঘামো বেশি, তো আর বড় পারফিউম সেন্ট তো নিয়ে বের হইতে পারো না, এই জন্য মনে হলো এটা বেস্ট হবে। ফ্লেভারগুলোও সুন্দর। হ্যাঁ, এটা নিয়ে দে, ঠিক আছে? এটা নিজে আমাকে গিফট করবো। এটা তো অনেক দিন আগে কিনেছি বুঝছো, নিজে তো নিজে ওই যে মাঝে মাঝে বের করতো, আমি বাবাকে সারপ্রাইজ দিব, দাও দাও মাম্মি বের করো। এই মানি ব্যাগ এটা কি চালান নাকি? চামড়ার, আমি চেক করে রাখছি আগুনদাপুরে। চেক আগুন তো বলে দেবো না, তো ভিতরে কি চামার কি না? টাকা ধরবো আমি দিতে না হবে? টাকা ধরবে না কেন? ওটা তো আর নতুন টাকা যেতে হবে না। কোনটা 20 বছর যাবে? হ্যাঁ, এইটাও দিছি, কম কম সময় হয় নাই, 4 বছর হয়ে গেছে না, 3 বছর প্লাস। তোমার বার্থডেতে দিছিলাম না ওই মানি ব্যাগটা? লাগে না। দেখো, দেখবো না, অবশ্যই দেখবো। কিসের? কাটো 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 কাটো। এটা কাটবে না? আল্লাহ, করছিস কি বাবা ভুল দিয়া? দেখছো, পাপড়ি সরাই নাও, সরাই নাও। হ্যাপি বাবা। ও হ্যাপি বার্থডে বলতে পারে, অ্যানিভার্সারি বলতে পারে না। আমাকে নিয়ে ঘুরতেছো কেন? এই তো এই শাড়িটা হচ্ছে পরবো রাতের বেলা, যেহেতু একটু লাইট কালারই নিয়েছি। আর এটা বেসিক্যালি হচ্ছে আমি মানে অ্যানিভার্সারিতে পরবো সেটার জন্য কিন্তু নিয়েছিলাম। আর ব্লাউজটা কিন্তু আমি নিজে নিজে মেক করেছি। এই তো দেখো, যেটা এখন পরবো তাই আর খুব ভালো করে দেখাতে পারছি না। আর এই কানের দুলটা পরবো, দেখা যায় শুধু রেস্টুরেন্টে যাবো তো একটু ছবি টবি তুলবো, খুব একটা মানে গর্জিয়াস সাজার কিছু নেই। আর এই হচ্ছে কানের দুলটা আমার ভীষণ পছন্দ, এটার বয়স কিন্তু কম না, এটা প্রায় নিয়েছিলাম আজকে থেকে কত বছর, এটা যদি বলতে যাই 7 থেকে 8 বছর আগে কিন্তু এই কানের দুলটা আমি নিয়েছিলাম অ্যান্টিক্সের। এটা ভীষণ সুন্দর, হয়তো বা ক্যামেরায় আসতেছে না বাট অনেক সুন্দর। তো এটা পরবো। আর এই তো এটা হচ্ছে শাড়ি, এই তো। ফাইনালি কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর আমার হাজবেন্ড তো বারবার বলছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তোমাদের যে কেন এত দেরি হয়। আসলে মেয়ে মানুষদের একটু রেডি হতে কিন্তু সময় লাগে, বাট গলাটা খালি খালি লাগছে, তাই না? তো ভাবছিলাম গলায় কিছু পরবো কিনা, পরা উচিত কিনা। আর এদিকে নিধি তার শু খুঁজে পাচ্ছে না, তো ওর বাবাকে বললাম যে ও যেটা পরতে চায় ওকে সেটাই পরাই দাও, শুধু শুধু রাখ দেখায় লাভ নেই। কারণ ওর বাবা বলছিল তুমি ব্ল্যাক কালার পরো সুন্দর লাগবে হোয়াইট গেঞ্জির সাথে, আর আমার বাচ্চাটা হোয়াইট পরতে চাচ্ছিল ম্যাচিং করে টি শার্টের সঙ্গে। চাচ্ছিলাম একটু খোলামেলা রেস্টুরেন্টে যেতে, যেহেতু আমার বাচ্চাটা দৌড়ে টোরে একটু খেলতে পারে। তো আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, তোমাদের নেক্সট পার্টে দেখিয়ে দিব কোথায় গেলাম, কতটুকু মজা করলাম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।